কালকে আমার স্বামীর ওরকম মাড্ডা দেখিয়া আমি তানে বাসানি যাওয়ার পরে আমার ওরকম আমার হাত ভাঙিছেন তার আছে। পারিবারিক বিবাদের জেরে বাড়িতে প্রবেশ করে দলবদ্ধ আক্রমণ, মারপিটের পুরো দৃশ্য বন্দী হলো সিসি ক্যামেরায়। আহত হলেন স্বামী স্ত্রী। সুবিচারের দাবিতে মামলা রাঙ্গিরখাড়ি থানায়। ঘটনাটি ঘটেছে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৃহকর্তা মুক্তার আহমেদ লস্কর জানান, প্রতিবেশী সাদিক আহমেদ লস্করের পরিবারের লোকদের সাথে তার বাড়ির জমি নিয়ে বিবাদ চলছে। শনিবার তিনি বাড়ির কাজের জন্য কিছু পাথর ও বালি আনলে সাদিক আহমেদ লস্কর, তার ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা লাঠি বলম নিয়ে বাড়িতে এসে তাকে মারপিট শুরু করেন। তাকে বাঁচাতে গেলে স্ত্রী অফরুজা তাহেরা মজুমদারকেও ব্যাপক মারধর করা হয়। হামলাকারীদের আক্রমণ থেকে রেহাই পাননি তার বৃদ্ধ মা সুবুতুন নেছার লস্কর। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। স্ত্রীর হাতও ভেঙেছে বলে জানান মুক্তার হোসেন। দুষ্কৃতীরা দুটি সিসিটিভি ভেঙে দেয়। এছাড়াও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লুটপাট চালায় বলে জানান মুক্তার হোসেন। এই ঘটনায় সাদিক আহমেদ লস্কর, সাজাদ আহমেদ লস্কর, জাহাঙ্গীর আহমেদ লস্কর, সামিম আহমেদ লস্কর, মনোয়ার আহমেদ লস্কর সহ আরও 3 জন মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা তাতেও তার পরিবারকে পানি মারার হুমকি দিচ্ছে বলে জানান। এ নিয়ে সুবিচারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমার প্রতিবেশী, আমার ও সাইডের বাড়ির মানুষ আমার কালকে 12:30 থেকে 1টার সময় আমার খুব মারধর করছে। আমার এখানে ফুলা দেখলেন, এখানে দুলাইল, এখানে আস্থা শরীরে মোটামুটি আছে। আপনি পেকশনের ফটো দেখলে বুঝবে। আমার ওয়াইফের হাত ভাঙিছে, আমার মারেও অনেক মারধর করছেন, যা সিসিটিভি পুরা রেকর্ডিং হয়েছে। আমি আমার গড় কাম করাইতাম করি পুরা বালি ভাতর 25 টিন বালি আর 25 টিন ভাত আনিছি, 2 ব্যাগ সিমেন্ট আনছি। সিসি ক্যামেরাতে এগুলাও রেকর্ডিং আছে। আমি আনি আমার গড় তোরা রিপেয়ারিং করাই, আমার ঘরে জলের ট্যাঙ্কি একগু, কারণ তারা আমার সামনের রাস্তা যাবো অনেকদিন আগে বন্ধ করে লেছে। আমি বিচার দিছি, বিচার দিলে বর্তমানে বিচারের দিন বিচার চলে এবং বিচারে কাগজপত্র দিতাম হিসাব করিয়া খার কিতা দেখতা। তো আমার এবার যখন সামনের পথ মন করলেছে, আমার 2টা দিকই হইল আমার এই সামনে দিয়ে, আপনারা যেহেতু লোকাল মানুষ সবে চিনবা, বেতখাড়ি রাস্তার লগে লাগাইল 2টা দিকই আছে। 2টা দিকের লোক আমার ডিসকানেক্ট ফরচন করার কারণে আমার তো জলের প্রয়োজন। তখন আমি ঘরের ট্যাঙ্কিটা ঠিক করতে গেছি, যেটা আমার 30-35 বছর আগের ঘরের নিচে। এটা ঠিক করতে গিয়ে আমি 25 টিন বালি আর 25 টিন ফাত্তর আনছি। আনি এগুলো নামাইতে সময় আমার তুমি বাড়িতে নামাজ খেতে লাগিন, তুমি রাইয়ত তুমি খেতে লাগিন খাম করাইতে। আমি বললাম আমার জলের ট্যাঙ্কির খাম লাগছে, আমি কিরা গরু কোনটা বানাই আনি। বিচারি করছেন, ঠিক আছে বিচারি না, তো আমি তো আর না তুমি রাইয়ত হয়ে আমার কিলানি শুরু করছেন সারাই মিলিয়া। আমি আমার পরিবারে শুধু আমরা 3 জন মানুষ, তার পরিবার 8 থেকে 10 জন মানুষ, তারা 6 ভাই। সব সময় আমারে অনেকদিন আগে থেকে আমার এইভাবে টর্চার করিয়া তারা আমার রাস্তা বন্ধ করছে। প্রথমে আমার কইছে রাস্তা ওয়াল করিলাই তারা যাইবার এবার আমি কোনোদিন বন্ধ করতাম না। আমি আর বয়ে কোনটা মাতিছে না, মাতিলে আমার লোকের সমস্যা করবা। ওয়াল করছেন, ওয়াল করি আবার গ্রিল লাগাই না, গ্রিল লাগিয়ে আমার রাস্তাটা বন্ধ করে লেছেন। তারা বাথরুমের পানি, ঘরের পানি সব আমার এখানে পড়ে। আমি তারা কমপ্লেন করলাম, যে বিচারিত করলাম যে এটা তারা ঘরের পানি এসে বালাইন এখানে, বা তারা ওয়াল দিয়েছেন আর এসে এখানে বালাইন কইছে এটা তারা পাই না। বললাম তারা পাইতে ওয়ালটা কি তার লাগে ইনো দিলা, তারা যখন পাইনি তখন হারাই দিলা না। এখন সব সময় তারা চাইন যে আমি বাড়িটা ছাড়িয়ে এখানকার, তারা 6 ভাই, বাড়িটা তার অভিজিত। সব সময় আমারে হুমকি দিব, জাহাঙ্গীর কইবার একবার কইব তোরা শূন্য তোরাই মই উড়াইবার আউলিয়ার টাকা। সব সময় আমার কইব যে তোরা শূন্য তোরাইমু, তুমি বুঝতে পাইতে না কুম্বা উড়িবে গাড়ি দৌড়াইমু তোরে। আমার কেস দিবার কথা আর বয় দেখায় যে কেস দিস না, কেস দিতে নি দেশ তোরে ফটো শূন্য তোরাইমু, বুঝতে পাইতে না কিলা মারবে। এখন অবশ্যই আমি কালকে যখন মাইর খাইলাম, আমার সিসিটিভি সব কিছু রেকর্ডিং হইছে না, তবে ভাঙ্গা অব্দি এর আগে যতক্ষণ করছেন অতক্ষণ আইসি, কিন্তু সিসিটিভি ভাঙ্গি গিয়া লাস্টে লইয়াও গেছেন গিয়া। সিসিটিভি ভাঙ্গি আইয়া ঘরের দরজা ভাঙ্গিছেন। আপনি দেখবা ঘরের দরজা প্রথমে আইয়া কয়েকটা বাড়ি মারের, পিছন থেকে দরজা ভাঙ্গিছে। আমি ভিডিওতে এগুলা দেখাইমু সবকিছু। ঘরের দরজা জানালা সবকিছু ভাঙ্গিয়া ঘরে ঢুকিছেন, ঢুকে টাকা পয়সা যেত মারপিট করে সবকিছু লইয়া গেছেন, সোনা করে যেত সবকিছু। এরপরে এগুলো নেওয়ার বাদে আমি যখন অসুস্থ, আমার তারা আগে গেছেন কেস দিয়ে রিপোর্টিং করেছে। আমি অনেক পরে কেমন নাই 1 লাখ কুটুম কেস আনিয়ে আমি গেছি হসপিটাল থানা। তখন থেকে আমার লয়ে গেছে মেডিকেল থেকে আইতে অনেক রাইতে গেছে। আইয়া গড়ে তো হইলাম, গড়ে হওয়ার পরে আমার জলের যে কানেকশন যেগুলো হলো সব সিঁড়ি ফালাইছেন। ফালাইয়া রাত্রে উঠিলাম, কিন্তু বোধহয় 2-2:30টার সময়, কিন্তু খালি কুটুম কাটুম করেন।
উঠিয়ে তোরা তোরা যাইয়া দেখি আমি উঠেছি না শরীরের বেদনার কারণে। আমার বড় আরো আত্মীয় স্বজন, মা আর আত্মীয় স্বজন আইয়া রয়েছেন, বেটি মানুষ, তারা গেছে আইয়া দেখুন তারা বেড় দিতরা। বেড় দিয়ে সকাল হইতে হইতে তারা 2-2:30টার সময় নিয়ে মাটি ফেলাইয়া আমার রাস্তা পিছনের যেগু আমি বানাইলাম, সামনে বন্ধ করার পরে পিছনের যেগু বানাইছি, যেগু তার কোনো অধিকার নাই, ওগু তারা বন্ধ করলেছেন। এখন সকাল থেকে আমি মানে পুরোপুরি ডিসকানেক্ট। আমি যে গাড়ি আনলে বাড়ি যেতাম, তাও কোনো লাইন নাই, আটিয়ে বাড়িবার মতো লাইন নাই, দোকানে খরচ করার মতো যাইবার লাইন নাই। আমার এই অবস্থা ত্রাইছেন। এখন আমি প্রশাসনের কাছে এফআইআর কালকে করছি, তারা বলছেন রেজিস্টার করবা। তো ওগুলো তার কাছে আমি ন্যায় বিচার কান চাই। আর আমার যে এই অবস্থা, আমার যে গড় বন্দি করে দিয়েছেন, আমার গড় পর্যন্ত বের দিলাইছেন, ওখান তার লাগে আমি ন্যায় বিচার চাই। আমি কেন আজকে আর কালকে থেকে না, আমি 75 বছর আগে থেকে কেন আমার রেকর্ড আছে, আর 2-2.5 বছর আগে থেকে আমি এই বাড়িতে আছি, আমার ফরিদাদা থেকে নাচবেন, আমি নয়া ইসিলা কিচ্ছু না। মেন হইল গিয়া সাদ্দিক, সাজ্জাদ, জাহাঙ্গীর, শামীম, মনোয়ার, তারপরে মিনু, হেনা, আর তার যে হইল গিয়া উপর বউ হইল গিয়া রইমা। আর আমরাও 3জন, তারা একপাল মনু। আমরা ভিডিও দেখবা কিলা মানে অসহায় ভাবে সবে মিলিয়া ধরিয়া বেটিন 3জনে আমার ধরছেন, ধরিয়া আমার ফুটুয়ালি লড়িবার দিন আর হগুন তো অনবরত বেড়াইছেন, কোদালর বাধা দিয়া আর যদি 5 দিয়া আর গুয়ার গুড়ির খলি দি। কালকে আমার স্বামীর ওরকম মাদ্দা দেখিয়া আমি তানে বাসানিত যাওয়ার পরে আমার ওরকম আমার আতুদ ভাঙিছন, তারা তলে ফেলাই বেড়াইছেন, নিচে বেলাইয়া আমার বাড়ি আইসন, মাটিত ফেলাই বেড়াইছেন। সিসিটিভি উঠিছে, তাইরে বেড়াইতে কোদালর বাধা দি বাড়ি 8টা ভাঙ্গি লইছেন।